বন্ধুরা, দেশি কিচেন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করেছি সিমাইয়ের পায়েস। পায়েস খেতে খুব ইচ্ছে করছিল। এরকম যদি সব আমার মতন তোমাদেরও যদি পায়েস খেতে যখন তখন ইচ্ছে করে, তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো সিমাইয়ের পায়েস। বেশি কথা না বাড়িয়ে চলো কী করে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সিমাইয়ের পায়েস রান্না করতে হলে প্রথমেই সিমাইটাকে একটু ঘিয়ে ভেজে নিলে ভালো হয়। আমরা অবশ্য তেলেও অনেক সময় ভেজে থাকি। যদি ঘরে ঘি না থাকে তখন আমরা তেলের ব্যবহারও করতে পারি। সিমাইয়ের পায়েস যখন আমরা করব তখন অবশ্যই চেষ্টা করবে একটু মোটা ধরনের সিমাই নিতে। সেই সিমাইটা দিয়ে পায়েস করলে পায়েসটা খুব বেশি সুস্বাদু হয়। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ওভেনের একদিকে দুধ বসিয়েছি, আরেকদিকে সিমাই ভাজা শুরু করে দিয়েছি। এদিকে দুধটা বেশ ঘন হয়ে এসেছে। দুধের মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি সিমাইটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এই সিমাই যখন ভাজি আমি অবশ্য এখানে কাজু আর কিশমিশটাও একসাথে দিয়ে দিই। একটু ভাজা ভাজা হলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। সিমাইটা তো ভাজা আমার হয়েই গেছে। এবার যেহেতু আমি কাজু কিশমিশটা দিয়েছি সেই জন্য আর একটু ভেজে নেব। সিমাইটা একটু লাল লাল করে ভাজলে পরে পায়েসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। এবার আমি সিমাই ভাজাটা হয়ে এসছে। এবার আমি এটাকে দুধের মধ্যে সরাসরি ঢেলে দেবো। দুধটা তো আমি জাল করে ঘন করে নিয়েইছি। এই দুধের মধ্যে আমি সিমাইটাকে দিয়ে দিলাম। এবার এই দুধটাকে খুব ভালো করে নাড়বো। যদি আমি চালের পায়েস করলে পরে সময়টা বেশি লাগে। সিমাইয়ের পায়েস করতে খুব একটা সময়ের দরকার হয় না। 10 থেকে 15 মিনিট সময়তেই সিমাইয়ের পায়েস তৈরি হয়ে যায়। এই দেখো সিমাইটা কীরকম লেগে লেগে যাচ্ছে, এটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে দেব। এই সাইডগুলোকে ভালো করে নাড়তে হবে। তবে আমরা যদি খুব সরু সিমাই ব্যবহার করি তবে এত আগে দেওয়ার প্রয়োজন নেই। নামানোর একটু আগে সিমাইটা দিলে পরে পায়েসটা তৈরি করা যায়। এবার দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। সেই জন্য আমি আগে চিনি দিইনি। সেমাইটা ভালো করে নরম হয়ে যাওয়ার পরে কনডেন্স মিল্কটা আমি দিয়েছি। এবার দুটো এলাচ খোসা ছাড়িয়ে দানাটা দিয়ে দিলাম, আর দিলাম অল্প চিনি। আমি এখানে চিনিটা খুবই কম ব্যবহার করলাম, কারণ কনডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি হয়, সেই জন্য চিনিটা আমি কম দিলাম। এবার আমি দেবো এখানে একটু পাটালি। আমি যখন পায়েস রান্না করি তখন শুধু পাটালি দিই না, পাটালি দেওয়ার আগে আমি একটু চিনি দিই। আজকের টিপস হচ্ছে, পাটালি দেওয়ার আগে তোমরা অবশ্যই একটু চিনি দিয়ে নেবে। চিনি দেওয়ার পর পাটালি গুড়টা দেবে, তবে দুধটা কেটে ছানা হবে না। এটাই ছিল আজকের টিপস। এই দেখো দুধটা কিন্তু কাটছে না, একদম দুধটা ছানা কাটবে না। তোমরাও এমনি করে দেখো, যে কোনো সে চালের পায়েস হোক বা সিমাইয়ের পায়েস হোক, পাটালি দেওয়ার পর দুধটা ফেটে ছানা হবে না। অবশ্যই তোমরা চিনিটাকে আগে মনে করে একটু দিয়ে নেবে। পাটালি গুড়টা ভালো করে দুধের সাথে মিশে যাওয়ার পরই আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখানে আমি খুব বেশি ঘন করব না, দুধটা একটু বেশিই রাখবো, কারণ সিমাই কিন্তু ভীষণ দুধ শুষে নেয়। সিমাইয়ের পায়েস রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, চাল দিয়ে পায়েস করার সময় যেমন আমরা চালের থেকে দুধের পরিমাণটা একটুখানি কম রাখি, কিন্তু সিমাইয়ের বেলায় কিন্তু সেটা করলে হবে না। সিমাই কিন্তু ভীষণ দুধ টেনে নেয়। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নার 1 ঘন্টা পর দুধটা কত ঘন হয়ে গেছে। তখন দুধের সসপ্যানে আমি অনেকটা দুধ রেখেছিলাম। এবার দেখো সিমাইটা দুধটাকে টেনে নিয়েছে, কত সুন্দর ঘন হয়েছে। তোমরা যখন রান্না করবে তখন অবশ্যই এটা খেয়াল রাখবে, সিমাইয়ের পায়েসের সময় দুধটা বেশি রাখবো, এবং চালের পায়েস রান্না করার সময় দুধের পরিমাণটা আমি কম রাখবো, কারণ দুধ রান্না করতে করতে দুধটাকে শুকিয়ে নিতে হবে, আর সিমাইয়ের বেলায় দুধটাকে একটু বেশি রাখতে হবে। এই দেখো কতটা ঘন হয়ে এসেছে। এই পায়েসটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, আর পেজটি সাবস্ক্রাইব করবে। পেজটা যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও তবে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে পরে তোমার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার সিমাইয়ের পায়েস রান্না তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা।